হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল বৃষ্টির দিনের সাথে আরও একটা ব্লগ নিয়ে। তো এটা আশা করি সবাই চিনতে পারছো, এটা হচ্ছে বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা তাজপুর, দীঘা, মন্দারমণি, এগুলো কিন্তু বাঙালির একটা গো টু প্লেস। তো আমরা চলে গেছিলাম তাজপুর দুদিন এক রাতের জন্য অ্যাকচুয়ালি। তো প্রথমেই হোটেলে পৌঁছি, আমাদের অ্যাকচুয়ালি রাতের বাস ছিল। সেখান থেকে ভোরবেলা আমরা যখন হোটেলে ঢুকি এবং সেখান থেকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম তাজপুর বিচ, এবং বিচ থেকে ফিরে একটুখানি আমরা বেশ ভিজে টিজেই ফিরেছিলাম, সেই জন্য আবারও চেঞ্জ করতে হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের রিসর্ট মেরিগোল্ড তাজপুর। এটা খুবই সুন্দর একটি রিসর্ট ছিল, দেখতেই পাচ্ছ। এবং এখানের বেস্ট জিনিস যেটা আমার লেগেছে, কোনো চেক আউট টাইম ছিল না। আর পুল, রিসর্টের মধ্যে পুল টুল সব কিছুই বেশ ভালোই ছিল, মানে ফ্যামিলিরাও গিয়ে এনজয় করতে পারবে, ফ্রেন্ডসরাও মিলে এনজয় করতে পারবে। তো পুরো দিনটা আমরা তাজপুরে সুইমিং পুল বিচ করে নেক্সট ডে কিন্তু আমরা সকাল সকাল চলে গেছিলাম দীঘাতে। তো দীঘাতে গিয়ে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে তাজপুরের হোটেল রুমের ট্যুরটা আমি তোমাদেরকে দেখাইনি, কিন্তু দীঘারটা আমি করে রেখেছিলাম, যেহেতু রুমটা খুবই সুন্দর ছিল। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল স্বর্ণ দীঘা। এটা নিউ দীঘাতে আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ হোটেলটা ড্যাম বিউটিফুল। আর ব্যালকনিও ছিল, কিন্তু ব্যালকনিটা আমি খুব একটা আমার ভালো লাগেনি, কারণ হোটেলের পেছন দিকে রুমটা ছিল, আমাদের একদম ইনস্ট্যান্ট বুকিং ছিল, আগে থেকে বুক করিনি, যার জন্য আমরা ফ্রন্ট ভিউ পাইনি। তো যাই হোক, এখানে একটুখানি আমি রেডি হয়ে আমরা সবাই মিলে একটুখানি লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আফটার লাঞ্চ ডেফিনেটলি সুইমিং পুল তো মাস্ট। তো এই হোটেলের সুইমিং পুলটা না, মানে হোটেলের মধ্যেই একটা জায়গার মধ্যে সুইমিং পুলটা বড়, কিন্তু খুব একটা অ্যাক্টিভিটি ছিল না। কিন্তু আমার তাজপুরের হোটেলে ম্যারিগোল্ড রিসর্টের সুইমিং পুলটা বেশ, মানে অনেক রকমের অ্যাক্টিভিটি, খেলাধুলো করার মতন একটা পরিবেশ ছিল, যেহেতু একদম ওপেন ছিল। আর এটা একটুখানি বেশ, মানে পেছন দিকে যেহেতু সুইমিং পুলটা খুব একটা ভালো লাগছিল না পুলের মধ্যে বেশিক্ষণ, আর অনেক রেস্ট্রিকশনস ছিল পুলের মধ্যে, তো যেগুলো আমরা বুকিং করার আগে জানতাম না। তো ফাইনালি আমরা সন্ধ্যাবেলা একটুখানি ওল্ড দীঘা যাব বলে বেরিয়েছিলাম। এবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর হোটেলস রয়েছে, এবং সেটাই আমরা বলাবলি করছিলাম যে আগে থেকে যদি জানতাম তাহলে অন্য কোনো হোটেলও বুক করা যেত। আর সরি, মাঝখানে ভিডিওটা একটুখানি অন্যভাবে আমি করছিলাম, বুঝতে পারিনি তখন অ্যাকচুয়ালি ভিডিওটা পরবর্তীকালে কীভাবে আসবে। তো এই হচ্ছে ওল্ড দীঘা, বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা। আমারও কিন্তু প্রচণ্ড ভালো লাগে ওল্ড দীঘার এই রাস্তাটাতে হাঁটতে। তারপর ওল্ড দীঘাতে না বেলুন ফাটানোর জায়গা থাকে, তো আমি যখনই যাই বেলুন ফাটাই, এবং বেশ অনেকগুলোই ফাটাই, এবং তারপরে ওরা একটা গেম দেয় যে এত টাকার বেলুন ফাটালে এই গিফটটা আছে, এবং সেটার পেছনে দৌড়োতে গিয়ে আমি বেশ ভালো মতন একটা টাকাই ওয়েস্ট করে দিই। প্রত্যেকবারই এই জিনিসটা হয় আমার সাথে। বাট লাস্ট টাইম না, আমি মানে এই বারটা নয়, এর আগের বারটা আমি একটা কোল্ড ড্রিঙ্কস জিতেছিলাম বেলুন ফাটিয়ে। আর এই যে বাদরটাকে দেখলে, এটাকে দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে এটা খেলনা, বাট না, এটা ওখানে একদমই অরিজিনাল একটি বাদর, এবং এটি ওখানে থাকে এবং এসে ওখানে ঘুমোয়। তো ওল্ড দীঘা থেকে ফিরে আমরা সবাই মিলে যখন একটুখানি গল্প আড্ডা করছিলাম, তো হোটেলের মধ্যে এই খাবারটা আমরা অর্ডার করি, ফিশ ফিঙ্গার অ্যাকচুয়ালি, নট ফ্রাই। বেশ ভালোই লাগে হোটেল স্বর্ণর খাবার দাবারগুলো, কিন্তু ভালোই ছিল। তাও সকালবেলা যখন ব্রেকফাস্ট আমরা করতে যাই, কমপ্লিমেন্টারি যেহেতু ব্রেকফাস্ট ছিল, আমাদের ব্রেকফাস্ট টাইম ছিল 8টা থেকে 10টা, বাট আমরা পৌঁছে যাই অলমোস্ট ওই 9:45 কি তার একটু আগে। তখন কিন্তু অলমোস্ট দেখছিলাম ব্রেকফাস্ট টেবিল বাফেট কিন্তু অলমোস্ট, মানে ওদের সব শেষ, এবং ওরা রিফিল করারও আস্তে কোনো প্রসেস কিন্তু মেনটেন করে না। তো এই দিন হচ্ছে আমাদের নেক্সট ডে, মানে আমাদের মানে ফার্স্ট ডে তাজপুর, সেকেন্ড ডে দীঘা, তারপরের দিন থার্ড ডে আমরা যখন ফিরবো, সেই দিন কিন্তু আমরা সবার আগে চলে গেছিলাম একটু উদয়পুর। মানে একসাথে অলমোস্ট সবকটা স্পটই আমরা কভার করার চেষ্টা করেছি। তো উদয়পুরে যাব, আর ডাব খাবো না বা ক্র্যাব খাবো না, এটা তো হয় না। তো ডেফিনেটলি ওটা খেয়েছি, কিন্তু খাবারটা ডেফিনেটলি টেস্টি হয় ওখানকার, সবাই জানে। বাট ওয়েদারটা এত গরম ছিল না, যে হিটটা আসছিলো ওটাতে কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় আমাদের। তো ওই হিটটা আমরা নিতে পারিনি,
তাই জন্য বাস স্ট্যান্ডের আশেপাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে আমি একটুখানি টাইম স্পেন্ড করছিলাম। আর আমার প্রচণ্ড ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল এত গরমের মধ্যে, তাই এই আইসক্রিমটা ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সিরাপ, কি এটাকে বলে আমি জানি না এক্স্যাক্টলি, তার উপরে আবার জেমসের মতন কী সব দিয়েছিল ওইটা, আর একটুখানি চিকেন কাবাব নিয়ে আমি টাইম পাস করছিলাম। খিদে পাইনি, বাট একটু টাইম পাস করছিলাম আর কি, বাস টাইমটা যতক্ষণ না আসছে, কারণ আমরা ফিরেছিও বাসে। আর দীঘাতে আমার মনে হয় ট্রেনের থেকে বাস জার্নিটা আমার খুব ভালো লাগে, কারণ একদম এসির মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে আসতে পারা যায়। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম কলকাতা রিটার্ন। খারাপ লাগছিল, আবার আমার না এটা সবসময় হয়, মানে কোথাও থেকে ফেরার সময় মনে হয় যে আবার কবে যাব, বাড়িতে ঢুকতে পারি না, তার আগে থেকেই মনে হয়। তো এটা আশা করি সবার সাথেই হয়। তো তোমরাও জানিও তোমাদের দীঘা মন্দারমণি একসাথে ট্রিপ কেরম।